লাস্ট ভিডিওতে আমি আলোচনা করেছিলাম অ্যাবাউট টর্ট, টর্টের ডেফিনেশন, লিগাল ম্যাক্সিমস অ্যান্ড এসেনশিয়াল এলিমেন্ট অফ টর্ট। তো আমি বলেছিলাম যে আমি প্রত্যেকটা ভিডিও সেপারেটলি বানাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা আরও ভালোভাবে ক্ল্যারিটি পাও। তো আজকের ভিডিওতে আমি ডিসকাস করব ডিফেন্সেস অফ টর্ট। তো প্রথম বলছি কনসেন্ট। কি ধরনের কনসেন্ট? এটার একটা লিগাল ম্যাক্সিম আছে, ভলেন্টি নন ফিট ইনজুরিয়া। মানে ধরো কোনো জায়গাতে রিস্ক আছে, জেনেও তুমি সেটা পার্টিসিপেট করলে এবং তুমি ইনজিওর হলে, তাহলে কিন্তু তুমি কারোর ওপরে কম্পেনসেশন ক্লেম করতে পারবে না বা কাউকে সু করতে পারবে না। ঠিক আছে, তো একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো কোনো বক্সিং ম্যাচ হচ্ছে, তুমি জানো সেখানে তুমি ইনজিওর্ড হতে পারো, সব কিছু জানার পরেও তুমি পার্টিসিপেট করলে এবং সেখানে যদি তোমার ইনজিওরি হয়, তুমি কিন্তু কোনো রকম কম্পেনসেশন ক্লেম করতে পারবে না বা তুমি কাউকে সেটার জন্য সু করতে পারবে না। সোজা কথাতে তোমার সেখানে কনসেন্ট আছে, যেটা ফ্রি, ভলেন্টারি এবং তুমি জানতে, তোমার সেটা নলেজে ছিল যে সেখানে কিন্তু রিস্ক হতে পারে। তো এটা হলো কনসেন্ট। এরপরে আসবো সেলফ ডিফেন্স। তো সেলফ ডিফেন্সের ব্যাপারে আমরা কম বেশি প্রত্যেকেই জানি, তোমার প্রত্যেকটা মানুষের অধিকার আছে তার নিজের লাইফ বাঁচানোর, নিজের প্রপার্টি বাঁচানোর। ঠিক আছে, ধরো তোমাকে কেউ লাঠি দিয়ে মারতে আসছে, ডেফিনেটলি তুমি সেটা আটকাবে। তার জন্য তুমি যদি তাকে ধাক্কা দাও, সে পড়ে যায় বা কোনো রকমভাবে ইনজিওর হয়, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, কেন কি তুমি নিজেকে বাঁচানোর জন্য, তোমার সেলফ ডিফেন্সের জন্য তুমি নিজেকে বাঁচাতে সেটা করেছো। এরপরে আসছি নেসেসিটি। কি ধরনের নেসেসিটি? ধরো কোনো মানুষ কারোর ধরো অ্যাক্সিডেন্ট হলো, সে খুব বাজেভাবে ইনজিওর্ড হলো এবং হসপিটালে অ্যাডমিট হলো। হওয়ার সাথে সাথে ডাক্তারকে সার্জারি করতে হলো, না হলে হয়তো সে বাঁচতো না। এবার সেই সময় পেশেন্টের তো সে কনসেন্ট নিতে পারলো না, কারণ অপারেশন করাটা জরুরি ছিল, না হলে সে বাঁচতো না। তো এই সিনারিওতে এটা নেসেসিটি ছিল, তার জন্য তার কনসেন্ট নেওয়া হয়নি, তাতে কোনো অসুবিধা নেই, কারণ তাকে বাঁচানো গেছে। তো এটাই হলো নেসেসিটি। এরপরে আসছে মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে শর্ট কোয়েশ্চেনও অনেক সময় আসে, অ্যাক্ট অফ গড। অ্যাক্ট অফ গড যেটা মানে হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার, মানে সেটা আর্থকুয়েক হতে পারে, সাইক্লোন হতে পারে, ফ্লাড হতে পারে। ধরো কোনো লাইট হাউস আছে, সেই লাইট হাউসটা আর্থকুয়েকের জন্য বা ভূমিকম্পের জন্য সেটা ডিস্ট্রয় হয়ে গেল। তো সেই লাইট হাউসের যে ওনার, তার জন্য কি মানে এই ডিস্ট্রয় হয়ে যাওয়ার জন্য কি কারোর ওপর সে কোনো কম্পেনসেশন করতে পারে বা কেস ফাইল করতে পারে? একদমই না, কারণ এটা কোনো মানুষের হাতে নেই, এটা ন্যাচারাল ডিজাস্টার। তো অনেক দেখবে এগ্রিমেন্টে লেখা থাকে যে অ্যাক্ট অফ গডের জন্য যদি কোনো রকম ক্ষতি হয় তাহলে কিন্তু তারা লায়াবল থাকবে না। তো এখানে বিষয়টা এটাই, যদি ন্যাচারাল ডিজাস্টারের জন্য কোনো ক্ষতি হয় তাহলে এখানে কোনো হিউম্যান কোনো রকমভাবেই ইনভলভ থাকে না, তো এখানে কারোর হাত নেই, এটাকেই বলছে অ্যাক্ট অফ গড। এরপরে আমরা বলবো ইনএভিটেবল অ্যাক্সিডেন্ট। ধরো কেউ ড্রাইভিং করে যাচ্ছে, কোনো কারণে তার ব্রেক ফেল হলো এবং সে অ্যাক্সিডেন্ট করলো। তো এই জিনিসটাকে বলা হচ্ছে ইনএভিটেবল অ্যাক্সিডেন্ট। মানে অ্যাক্ট অফ গড আর ইনএভিটেবল অ্যাক্সিডেন্টের মধ্যে যদি তোমরা কম্প্যারিজন করো বা ডিফারেন্স করো, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? অ্যাক্ট অফ গড হলো ন্যাচারাল ডিজাস্টারের কারণে হচ্ছে, আর ইনএভিটেবল অ্যাক্সিডেন্টের যেটা হচ্ছে সেটার মধ্যে কিন্তু কোনো হিউম্যান ইনভলভ থাকতে পারে। মানে মেকানিক্যাল ফল্ট যদি কিছু হয়ে থাকে, তো ডেফিনেটলি সেটা মানুষই সারিয়েছে না, বা সেই জিনিসটা মানুষই করেছে, কোনো সার্ভিসিং হোক বা কোনো রকমভাবে হয়তো গাড়িটা সার্ভিসিংয়ে গেছিলো বা গাড়ির পার্টস যে ঠিক করেছে, তো সেটা কোনো হিউম্যানই করেছে, তো এখানে তার হাত থাকতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, ধরো অ্যাক্ট অফ গড যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ ন্যাচারাল ডিজাস্টারের ওপরে, মানে সেখানে প্রকৃতির হাত আছে, সেখানে সেটা কেউ জানে না, কোনো মানুষের হাত নেই। কিন্তু ইনএভিটেবল অ্যাক্সিডেন্টের মধ্যে কিন্তু মানুষের হাত আছে, হয়তো সে ভুলভাল কাজ করেছে বা হয়তো প্রপারলি সার্ভিসিং হয়নি। তো এইটাই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন অ্যাক্ট অফ গড অ্যান্ড ইনএভিটেবল অ্যাক্সিডেন্ট। এরপরে আসছি কন্ট্রিবিউটরি নেগলিজেন্স। কন্ট্রিবিউটরি নেগলিজেন্স কি? ধরো কেউ বাইক চালিয়ে যাচ্ছে, হেলমেট পরেনি, তাকে ধাক্কা মেরে দিল একটা কার এসে। ঠিক আছে, তো ডেফিনেটলি যে কার ধাক্কা মেরেছে তারও দোষ আছে, কিন্তু
কন্ট্রিবিউটরি নেগলিজেন্সে কিন্তু বোথ পার্টিজেরই এখানে দোষ আছে। কারণ সেও হেলমেট পরেনি, যে বাইক চালাচ্ছিল তার হেলমেট পরা উচিত ছিল, এবং যে ধাক্কা মেরেছে তারও নেগলিজেন্সি, সেও ভুল করেছে। তো এই জায়গাতে কিন্তু দুজনেরই ভুল আছে। হতে পারে যে ধাক্কা মেরেছে তার কম্পেনসেশন তাকে দিতেই হবে, কিন্তু হয়তো কিছুটা কম হতে পারে, কেন কি এখানে বোথ পার্টিজেরই নেগলিজেন্সি রয়েছে। তো এটাকেই বলছে কন্ট্রিবিউটরি নেগলিজেন্স। বাকি টর্টের সাথে রিলেটেড যেমন আশবে ভার্সেস হোয়াইট কেস আছে, এবং এরকম অনেক ইম্পর্টেন্ট কেস আছে, ঠিক আছে। তো তোমরা যদি কোনো স্পেসিফিক কেস নিয়ে কোনো ডিটেল ভিডিও চাও, ঠিক আছে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি কেস রিলেটেড তাহলে ডিটেল ভিডিও তোমাদের জন্য বানাবো। তো এটা ছিল আজকের ভিডিও, যেখানে আমি বললাম অল অ্যাবাউট ডিফারেন্সেস অফ টর্ট। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অপেক্ষা করো আমার পরের ভিডিওর জন্য। থ্যাংক ইউ।